আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো আজিলো নিয়ে। তো আমি কুষ্টিয়াতে গেছিলাম আজকে। তো যাওয়ার পরে সেখানে আলহামদুলিল্লাহ ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো আমার কী কী জমা নিছে সেটা নিয়ে একটু শেয়ার করবো। জাস্ট আপনার এখানে যখন আমি গেলাম কুষ্টিয়াতে, যাওয়ার পরে এই পেপারটা আমার দিছে। তো আমার কাছে এমন পেপার 3টা দিছে। যেহেতু আমি কুষ্টিয়া থেকে এখানে আইছি, তো এখানে আসার পর সব কিছু তারা জিজ্ঞাসা করছে যে মেন পাসপোর্ট আমি জমা দিয়েছি। মেন পাসপোর্ট এবং আমার ছিল আগে ছিল টিএসসি কার্ড ছিল কুষ্টিয়ার। তা কুষ্টিয়ার টিএসসি কার্ড এবং কি মেন পাসপোর্ট দুটোই তারা জমা নিয়ে ফেলছে। তাই 2টা জমা নিল। তো দুইটা জমা নেওয়ার পরে কিন্তু আবার 2টা কাগজ দিচ্ছে, সিগনেচারও নিচ্ছে। তার মানে যখন আমি ধরেন এক্সাম্পল আমার এইটা ওয়ার্ক পারমিট হয়তো বা আমার যে স্বজনেরা এখানকার স্বজনেরা আসতে হয়তো বা 2 বছর আরও বেশিও লাগতে পারে, তারা বললো যেটুকুই। যে পর্যন্ত আমি না পাইমু সে পর্যন্ত ওই পাসপোর্ট এবং টিএসসি কার্ড তারা দিবে না, তারা রেখে দিবে। আর যদি বাইসেন্স আমি যদি মানে 2 বছর পর্যন্ত অপেক্ষা যদি না করি, তো সেক্ষেত্রে আমি আবারও পাসপোর্ট এবং টিএসসি কার্ডটাকে উইথড্র করতে পারবো। তার জন্য তারা 2টা পেপার দিচ্ছে। তো এটা খুব ভালো লাগছে আমার। যদি আমার ভালো না লাগে, আমি থাকতে না চাই এখানে, সেখানে আমি যে কোনো সময় আবার পাসপোর্ট আমি পোস্টারে গিয়ে অথবা থানায় গিয়ে আমি ওঠাতে পারবো। এটার জন্য খুবই ভালো। যাই হোক, আর একটা পেপার দিচ্ছে, সেটা হলো সেটা হলো আপনার এখানে ডেট আছে 27/6। তো 27/6 হলো আমার আবারও যেতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল 8:30টার দিকে। তো 27 তারিখ পরে আপনার শুক্রবার। সেদিন আবার যেতে বলছে, ছবি নিতে বলছে। ছবি আমার নিয়েছিলাম আজকে, যেহেতু তারা জমা রাখে নাই। তারা বলছে ছবি এবং কি মার্কা দিয়ে পড়লো বলতে একটা স্টিকারের মতো, ওটা 16 ইউরো দাম। এখানে লেখক এখানে তারা উল্লেখ করে দিচ্ছে, এই যে উল্লেখ করে দিচ্ছে কী কী লাগবে কাগজ। তা ওই 2টা জিনিস নিয়ে আমার আবারও যেতে হবে 27 তারিখে। তো 27 তারিখে গেলে তারা আবার ওইটা জমা নিবে। জমা নেওয়ার পর হয়তো বা তারা একটা কমিশনের ডেট দিবে, অথবা আমারটা সাদা সৌজন্য যেটা সেটা দিয়ে দিবে। এবং আমার যে কমিশন ডেট কবে আসবে, কবে ডেটটা ফালাবে, সেটা একটা দিবে, কাগজ দিবে। যাই হোক, সেটা যখন দিবে তখন আমি বলবো এবং কি আপডেট দিব। তো আজকে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আসলে কুষ্টিয়া বলতে না, আপনি ইউরোপ যে কটা দেশ আছে, ইউরোপ গঠিত প্রত্যেকটা দেশে আপনি যে কোনো দেশে ফিঙ্গারপ্রিন্ট দেয় না কেন, কিন্তু এখানে শো করবি। অনেক সময় মানুষ ভুল তথ্য দেয়, বলে যে শো করে না, কেউ বলে শো করে, কিন্তু এটা 100% শো করে। কারণ ওই পুলিশের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, আমি করি না, যে আমার এক সহযোগিতা ছিল, তারা বলেছিলাম। তো বলার পর বললো যে না, ওই কুষ্টিয়ার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো অবশ্যই এখানে শো করবে। তো শো করলে দেখা গেছে সেজন্যই জাস্ট তারা সম্পূর্ণ A to Z ইনফরমেশনগুলা নিচ্ছে আমার মুখ থেকে। কেমন আসলাম, কী আসলে কে ওখানে থাকা না কেন, কী সমস্যা, এসব জিনিস জাস্ট শেয়ার করছি। তো যারা কিনা মানে কুষ্টিয়া দিয়ে হয়তো বা অন্য দেশ হয়ে যারা ইতালিতে আসবেন, তাদের কিন্তু আপনার মানে সেম জিনিসটি হবে, ঠিক আছে? কারণ আমার বেলা যা হয়েছে আপনার বেলা ঠিক তাই হবে। যাই হোক, দেখি 27 তারিখে কী হয়। আর 27 তারিখে কোনো আপডেট আসে কি না, কী আপডেট আসে সেটা নিয়ে অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করবো। আমি কি ভালো মন্দ সব কিছু বলবো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।